नास्ति विद्या समो बंधुर नास्ति विद्या समो सुहृत नास्ति विद्या समो वित्तम नास्ति विद्या समम सुखम। বিদ্যা যার অধিক বন্ধু সুহৃদ সম্পদ এবং সুখ হয় না, সেই বিদ্যা এবং মেধার আজ উদযাপন। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ স্বীকৃতি জানানো হবে দশম ও দ্বাদশ শ্রেণীর বিভিন্ন পর্ষদের পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের। বলে রাখি যে এদের সংখ্যা কম নয়, এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি 221 জনকে এবং তাদের অভিভাবকদের, কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে তাদের প্রতিনিধিত্ব করবে কয়েকজন। কিছুক্ষণ পরে আমরা পুরস্কার প্রদানে তাদেরকে ডেকে নেব। শুরুতেই মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সাংসদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের চন্দনের টিকা, পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে আমরা সম্মাননা জ্ঞাপন করব। সম্মাননা জ্ঞাপনের জন্য আমরা ডেকে নিচ্ছি আমাদের যারা সহযোগিতা করবেন। চন্দনের টিকা এবং পুষ্পস্তবক মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে। উত্তরীয় মাননীয় সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের প্রধান অতিথি, এবং অন্যান্য বিশিষ্ট জনেরা যারা আজকে মঞ্চে উপস্থিত আছেন। যেমন আছেন উপদেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর সুব্রত গুপ্ত, আছেন অতিরিক্ত মুখ্য সচিব বিদ্যালয় শিক্ষা দপ্তর শ্রী বিনোদ কুমার, আছেন আমাদের সঙ্গে অতিরিক্ত মুখ্য সচিব কারিগরি শিক্ষা দপ্তর শ্রী অনুপ अग्रवाल जी, এবং সেই সঙ্গে আছেন ডক্টর পি.বি. সালিম, প্রধান সচিব সংখ্যালঘু বিষয়ক দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর। এদের সকলকে আমরা স্বাগত জানিয়ে স্বাগত ভাষণ দেবেন শ্রী বিনোদ কুমার, আইএএস, স্কুল শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব। নমস্কার। আমি প্রথমে আজকের এই বিশেষ দিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী সকল কৃতী ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়, মাননীয় সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য, যিনি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, উপস্থিত আছেন শ্রী সুব্রত গুপ্ত, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের উপদেষ্টা, উপস্থিত আছেন আমার সহকর্মী শ্রী অনুপ अग्रवाल, एडिशनल चीफ सेक्रेटरी टीईटी एसडी, उपस्थित आছেন আমার সহকর্মী শ্রী পি.বি. সালিম, প্রিন্সিপাল সেক্রেটারি এমএএমই দপ্তর, আমার শিক্ষা দপ্তরে সহকর্মীরা উপস্থিত আছেন, উপস্থিত ছাত্রছাত্রীগণ, গার্জিয়ান, ফ্রেন্ডস ফ্রম মিডিয়া। আজকে এই অনুষ্ঠান আয়োজন বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রের প্রতি গভীর অঙ্গীকার ও অগ্রাধিকারের এক উজ্জ্বল নির্দেশন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র 15 দিনের মধ্যে অত সুন্দর, সুশৃঙ্খল এবং তাৎপর্যপূর্ণ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, যা প্রমাণ করে শিক্ষার উন্নতি লক্ষ্যে বর্তমান সরকারের কতটা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং প্রধান অতিথি মহোদয়কে এবং উপস্থিত সকল সম্মানীয় অতিথিবৃন্দের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিধায়কগণ, যারা শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িত আছেন, তারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমি তাদেরকেও এই অনুষ্ঠানে স্বাগত জানাই। তাদের এই উপস্থিতি আমাদের সকলের কাছে অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং আগামী দিনের শিক্ষাক্ষেত্রে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রেরণা যোগাবে। এবারে আমরা অনুরোধ জানাবো মাননীয় সাংসদ, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য।
মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পদস্থ আধিকারিক বৃন্দ, এখানে উপস্থিত বিধায়করা এবং সমস্ত কৃতি ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমরা এখানে এসেছি আপনাদের জীবনের উত্থানের উষ্ণতা স্পর্শ পেতে। আপনাদের মেধাই আজকে আপনাদের এই সভাগৃহে পৌঁছে দিয়েছে। রবীন্দ্রনাথ ক্ষিতিমোহন সেন শাস্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন, তাতে উনি লিখছেন যে আমাদের ছাত্রছাত্রীরা যেন বিদ্যা না পায়, তারা যেন শিক্ষা পায়, সমগ্রতার মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সমগ্রতাকে খুঁজে পায়। স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমোতে দেয় না, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে। আপনারা স্বপ্ন দেখেছেন, ভবিষ্যতে আপনাদের স্বপ্ন আপনাদের নির্দিষ্ট একটি জায়গায় পৌঁছে দেবে। আপনাদের সামনে বক্তব্য রাখার মতো নৈতিক অধিকার আমার নেই, কারণ আমার উচ্চতা আমার জ্ঞান বিদ্যা বুদ্ধির মতোই সীমিত। কিন্তু তাও আমি আপনাদের বলছি যে আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে দেশ সারা পৃথিবীকে শিক্ষার আলো দেখিয়েছিল। সে দেশ শুধু বিদ্যাদান করেনি, এই যে আমরা কথা বলছি, আমরা ব্যাকরণ পড়ছি, তারও জন্ম কিন্তু এই ভারতবর্ষে। কিছুদিন আগেই ইসরোর প্রাক্তন চেয়ারম্যান একটি বক্তৃতায় বলেছেন যে চাঁদে জল আছে বেদের দৃষ্টান্ত টেনে যদি আমি এই বক্তৃতা আগে করতাম তাহলে মানুষ হাসতেন, কিন্তু আজকে চন্দ্রাভিযানের পর সেটা প্রমাণিত হয়ে গেছে। বাইনোমিয়াল ক্যালকুলাস আমাদের দেশে তৈরি হয়েছে। সূর্য সিদ্ধান্ত 500 বছর আগে আমাদের দেশ 500 শতাব্দীতে আমাদের দেশে সংকলিত হয়ে মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে গোটা ইউরোপে ছড়িয়ে পড়েছে। আমরা জ্যোতির্বিজ্ঞান শিখিয়েছি, আমরা জিওমেট্রি শিখিয়েছি, আমরা ট্রিগোনোমেট্রি শিখিয়েছি। আপনারা যারা এখানে এসেছেন তারা প্রত্যেকেই স্কুলের পাঠ্য বইয়ে ওপেন হার্ট প্রসেস পড়েছেন, মানে আমাদের ইস্পাত তৈরির প্রাথমিক প্রক্রিয়া, দি প্রিমিটিভ এখন হয়ে গেছে। কিন্তু যদি আমরা মধ্যপ্রদেশের একটা গ্রামে যাই, দেখবেন 1000 বছর ধরে তারা সেখানে লোহা তৈরি করছে। যে প্রসেস ওপেন হার্ট প্রসেস নামে আমাদের সামনে আজকে এসেছে, সেটা তারা আমাদের দেশ থেকেই নিয়ে চলে গেছে। সাইকেল থেকে শুরু করে যে কোনো সাধারণ মেশিনে যে রিডাকশন গিয়ার ব্যবহার করা হয়, যারা আবিষ্কার করেছিলেন 1750 থেকে 1790 এর মধ্যে ইংল্যান্ডের বিজ্ঞানী জেমস হোয়াইট। দক্ষিণ ভারতে হোলেস্টার টেম্পল, সেখানে আপনারা বেড়াতে গিয়ে দেখবেন ওই রিডাকশন গিয়ার হুবহু সেখানে পাথরের মধ্যে তৈরি করা আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে পানিনি কাশ্মীরের মাটিতে ব্যাকরণের জন্ম দিয়েছিলেন, তাকে পৃথিবীর মানুষ চেনেন দি ম্যাকমিলান অফ দ্য ইস্ট বলে। কিন্তু আমরা আমাদের দেশের শক্তিকে এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি যে আমরা বলতে পারি ম্যাকমিলানকে যে পানিনি অফ দ্য ওয়েস্ট। আমরা কোথা থেকে এসেছি সেই স্মৃতি আমাদের কিছু জায়গায় বিস্মৃত হয়ে গেছে। আমাদের কিছু মানুষ আমাদের পরাধীন করে শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা সভ্য ছিলে না, তোমরা বাইরে থেকে আর্যরা এসে তোমাদের শিক্ষিত করে চলে গেছে। কিন্তু আজ রাখিগড়ি এক্সক্যাভেশনের পর প্রমাণ হয়ে গেছে এরিয়ান ইনভেশন থিওরি ইজ আ মিথ। 30 বছর আগে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা পড়ানো বন্ধ হয়ে গেছে, আজও কিন্তু সেই পাঠ্যক্রমের মধ্যে আমরা আছি। আজকে তরুণ প্রজন্ম এই সোশ্যাল মিডিয়ার যুগে
যারা উৎসাহী বিভিন্ন ছাত্রছাত্রী আছেন, যাদের জ্ঞান পিপাসা কখনো সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে হার্ড টেক্সটের মধ্যে ঢুকে পড়ছে, আমি আশা করব তারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন, চিন্তা করবেন। আমাদের বোঝানো হয়েছে আমরা কোনোদিন এক ছিলাম না, আমরা মেনে নিয়েছিলাম ইউনিটি এবং ডাইভার্সিটি। কিন্তু এই দেশে কিছু মানুষ ছিলেন, তারা বারবার এই কথা বলে গেছেন যে ইউনিটি এবং ডাইভার্সিটি নয়, ইউনিটি ম্যানিফেস্টেড ইটসেলফ ইনটু ডাইভার্সিটি and we celebrate that diversity within the ambit of unity. আজকে তরুণ প্রজন্মকে এই বিষয়ে জানতে হবে যে আপনি যে দেশের মানুষ, যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই দেশ পৃথিবীকে প্রথম জ্ঞানের আলো স্পর্শ দিয়েছিল। যে দেশ প্রথম বিবাহ পদ্ধতি চালু করেছিল, যে দেশ পৃথিবীর মানুষকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছিল। গ্রিস তার ডেমোক্রেটিক সেটআপকে 99 সালের বেশি ধরে রাখতে পারেনি, কিন্তু আমরা 1000 বছর ধরে আমরা আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা রেখে দিয়েছি। আমরা যারা এখানে দেখছি, বিভিন্ন রাজনৈতিক দল দেখছি, নতুন নতুন সরকার দেখছি, সরকার আসবে, চলে যাবে, একটা দল তৈরি হবে, দল শেষ হয়ে যাবে। কিন্তু ভারতের মাটির যে বহুত্ববাদ, একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, যে কথা নিয়ে আজকে আমাদের সমাজ, এই চলমান সমাজ এগিয়ে চলেছে, এই সমাজ, এই দেশেই কিন্তু প্রথম ব্যালট পেপার এর প্রচলন হয়। আজকে তামিলনাড়ুতে চোলেরা তারা তালপাতাকে ব্যালট পেপার হিসেবে ব্যবহার করেছিলেন। আজকে বিভিন্ন জায়গায় আমরা মানবাধিকার কমিশনের কথা শুনি, মানবাধিকারের আন্দোলন দেখি, কিন্তু লিচ্ছবি রাজবংশের প্রথম রাজা রভক আমাদের বৈশালীতে, মানে বিহারে, তিনি গদিচ্যুত হয়েছিলেন বৈশালীর মানুষদের দ্বারাই হিউম্যান রাইট ভায়োলেশনের কারণে, মানবাধিকার লঙ্ঘনের কারণে। অর্থাৎ যা কিছু আছে, একসময় ব্যঙ্গ করে বলা হতো সবকিছু বেদে আছে, কিন্তু আমরা এটা আজকে দাঁড়িয়ে বলছি ভারতবর্ষের মাটিতে যে যা কিছু আমাদের আছে, যা কিছু আমাদের ছিল, সেটাই গোটা পৃথিবীকে প্রভাবিত করেছে, কিন্তু কোথাও যেন আমরা পিছিয়ে পড়েছি। আপনাদের প্রত্যেক জীবনের স্বপ্ন সফল হোক, আপনারা প্রত্যেকে নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হন, আপনারা দেশে থাকবেন, দেশের বাইরে যাবেন, কিন্তু তার মধ্যেও মনে রাখতে হবে আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালিরা আছি, আমরা প্রথমে ভারতীয়, তারপরে আমরা একজন বাঙালি। আমরা পশ্চিমবঙ্গবাসী যাদের শিকড়টা পশ্চিমবঙ্গের মাটিতে আছে, আজকে শুধু তারাও বাঙালি। পশ্চিমবঙ্গে বাস করে বাংলা ভাষায় কথা বললেই যে তিনি বাঙালি, এর কোনো অর্থ নেই। যারা বাড়িতে হিন্দি ভাষায় কথা বলেন, ভোজপুরিতে কথা বলেন, রাজস্থানের ভাষায় কথা বলেন, কিন্তু কয়েক পুরুষ ধরে যারা এই বাংলার মাটিতে তার আর্থসামাজিক উত্তরণের জন্য কাজ করে চলেছেন, তারাও বাঙালি। তো সেই পশ্চিমবঙ্গবাসীরা যারা বিভিন্ন প্রান্তে আছেন, আপনাদের আত্মীয়রা আছেন, আপনাদের বন্ধু, দাদা, কাকা, জ্যাঠামশাইরা আছেন, সকলেরকে বলবেন, আঙ্কেল একটা ফোন করে বলবেন যে পশ্চিমবঙ্গে আসুন, পশ্চিমবঙ্গে আসুন, পশ্চিমবঙ্গে ইউনিভার্সিটি তৈরি করুন, পশ্চিমবঙ্গে বড় শিল্প তৈরি করুন, পশ্চিমবঙ্গে নতুন নতুন মেডিকেল কলেজ তৈরি করুন, আমাদের মেধার বিকাশ ঘটান। আমি আবার সেদিন শেষ করব যে কালিদাস রায় বহু বছর আগে লিখে গিয়েছেন, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠো তলে, কিন্তু সেই একই কবিতায় শেষ দিকে তিনি লিখছেন, ম্লান মুখ কখনো না দেখি। আজকে আমি যাদের সামনে দাঁড়িয়ে আছি তাদের মুখ ম্লান নয়, তাদের মুখ উজ্জ্বল, তাদের পরিবারের মুখ উজ্জ্বল। তারা তাদের প্রতিভা দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের অধ্যাবসায় দিয়ে তারা তাদের প্রতিষ্ঠা করেছেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যাদের শ্রদ্ধা আছে শিক্ষকের প্রতি, তারা জ্ঞান লাভ করবেন। শুধুমাত্র বইয়ের পাতার মধ্যে দিয়ে কোনো জ্ঞানকে সীমাবদ্ধ রাখা যায় না।
ভারতবর্ষের নতুন শিক্ষানীতির আওতায় আপনারা আছেন, যেখানে শুধুমাত্র একটা ভারী ব্যাগের চাপে আপনাকে বেঁধে রাখা হবে না, যেখানে আপনার ইচ্ছাটা, আপনার অবসেশনটা, আপনার ভালোবাসাটা, আপনার আবেগটাকে শুধুমাত্র একটা ক্যারিকুলাম, একটা সিলেবাসের মধ্যে দিয়ে আটকে রাখা যাবে না। আপনি একই সঙ্গে ফিজিক্স পড়বেন, একই সঙ্গে ইতিহাস পড়বেন, সেই ব্যবস্থার মধ্যে আপনারা প্রবেশ করতে চলেছেন। আগামী দিন আপনাদের সুন্দর হোক, সফল হোক, আপনারা জীবনে সবাই দেশের মুখ উজ্জ্বল করুন, পরিবারের মুখ উজ্জ্বল করুন এবং নিজেদের নৈতিকতা নিয়ে এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন, এই গৌরব নিয়ে দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত হন। ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করুন, এই আবেদন করছি। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আপনাদের যারা পিতামাতারা এখানে এসেছেন, বাবা মায়েরা যারা এসেছেন, যাদের অদম্য ইচ্ছা, উৎসাহ, সহযোগিতা, ভালোবাসা, আশীর্বাদ ছাড়া আজকে আপনারা এই চেয়ারে বসতে পারতেন না, তাদেরও আমি আমার প্রণাম জানাই। ধন্যবাদ। মাননীয় সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে ধন্যবাদ জানাই তার অসাধারণ বক্তব্যের জন্যে। স্বপ্নের কথা দিয়ে তিনি শুরু করেছিলেন, কিন্তু তার সামগ্রিক বক্তব্যের মধ্যে ছিল বোধের কথা। আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। আবারও ধন্যবাদ আপনাকে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আজ আমাদের মধ্যে উপস্থিত। আজকের এই অনুষ্ঠানে তার বক্তব্য শোনার জন্য আমরা সকলেই খুব আগ্রহী। প্রথমেই তাকে অনুরোধ জানাবো এবং তারপরে আমরা চলে যাব আমাদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে। সকলকে নমস্কার। সকলকে নমস্কার এবং আমাদের যারা পশ্চিমবঙ্গকে গর্বিত করেছেন, আমার প্রিয় ছাত্রছাত্রীগণকে শুভেচ্ছা এবং শুভাশিস জ্ঞাপন করি। দেখুন, আমাদের এই নবনির্বাচিত, নবগঠিত, নবদায়িত্বপ্রাপ্ত সরকারের আজকে কার্যত একটি প্রথম কর্মসূচি, প্রকাশ্য কর্মসূচি, যে কর্মসূচিটাতে আমরা আমাদের এই মহান পশ্চিমবঙ্গের এই 2026 শিক্ষাবর্ষে সদ্য প্রকাশিত বিভিন্ন বোর্ডের যে আমাদের ফলাফল, তাতে যারা রাজ্যের এবং শিক্ষাঙ্গনের মুখ উজ্জ্বল করেছেন, তাদেরকে শুভেচ্ছা দেওয়ার মধ্য দিয়ে আমরা এই কর্মসূচি সূচনা করতে পেরে অত্যন্ত প্রীত, আনন্দিত এবং গর্বিত। আমি ধন্যবাদ জানাবো আয়োজক দপ্তর, আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যারা এর সমগ্র ব্যবস্থাপনা করেছেন, তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাবো। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, আপনারা তার বক্তব্য শুনেছেন। অতি সংক্ষেপে তিনি খুব একটি উচ্চমানের বক্তব্য তিনি রেখেছেন। তিনি এই রাজ্যের একজন অত্যন্ত দায়িত্বশীল একজন ব্যক্তিত্ব, বাঙালি সংস্কৃতির যিনি এগিয়ে নিয়ে যাওয়ার একজন পুরোধা, রাজ্যসভার মাননীয় সাংসদ আমার অগ্রজ শ্রমিক ভট্টাচার্য মহোদয়, যিনি তার বক্তৃতার মধ্য দিয়ে আমাদের আগামী প্রজন্মের যারা নেতৃত্ব দেবেন সমাজের, তাদেরকে উৎসাহিত করেছেন এবং ভারতের অতীত, বাংলার ঐতিহ্যের অনেকগুলি কথা ধরে ধরেছেন। তাকে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের অনেক অধ্যাপক, শিক্ষক, বিধায়কবৃন্দ এসেছেন, আমার কলিগ, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উপস্থিত আছেন আমাদের সিনিয়র আইএএস, মুখ্যমন্ত্রীর অন্যতম পরামর্শদাতা সুব্রত গুপ্ত মহোদয়,
এর বাইরেও মাননীয় বিনোদ কুমার, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি স্কুল এডুকেশন এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, মাননীয় অনুপ আগরওয়াল, এসিএস টেকনিক্যাল এডুকেশন, মাননীয় পিবি সেলিম, প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট, এবং অন্যান্য অনেক আধিকারিকরা রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। আমি কতগুলো কাজের কথা আপনাদের কাছে বলি। প্রথমেই তো আপনারা সবাই অংশগ্রহণ করেছেন, অভিভাবকরা অনেকে এসেছেন, আমার আচার্যগণ এসেছেন, বিভিন্ন বিদ্যালয় থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও এসেছেন, সকলকে স্বাগত। আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, আপনারা জানেন যে শিক্ষা আমাদের মৌলিক অধিকার, ভারতবর্ষের সংবিধান দিয়ে গিয়েছিলেন। কিন্তু ক্রমান্বয়ে যে সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে রাজ্যে 90% জনগণ নির্ভর করে, সেই শিক্ষা ব্যবস্থা কার্যত অসম প্রতিযোগিতায় বেসরকারি শিক্ষা ব্যবস্থার থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে। আমি বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে উৎসাহিত যেমন করব, সাথে সাথে সরকারি শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য, যে গুণগত মান, যে পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বা অন্যান্য রাজ্যে সেটা চলছে, সে বিষয়ে আমাদের কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টিভঙ্গি থাকবে। আমরা প্রথমে এসেই জাতীয় শিক্ষা নীতি আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা তাতে এই রাজ্য যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা স্মার্ট বিদ্যালয়, স্মার্ট ক্লাসরুম, আধুনিক শিক্ষা, আধুনিক ল্যাবরেটরি, লাইব্রেরি এবং কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিজের জন্য খেলার মাঠ থেকে যোগা প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদের পিএমশ্রীতে যে বিষয়গুলো রয়েছে, যার জন্য ভারত সরকার প্রচুর অর্থ দিতে চান, আমাদের প্রশিক্ষিত করতে চান, তাতেও আমরা যুক্ত হয়েছি। আপনারা ইতিমধ্যে সেটা পেয়েছেন। তার কার্যকরী ফলাফলও কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা, সেই উদ্দেশ্যে বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং ইউনিভার্সিটিতে যে রাজনৈতিক মনোনয়ন ছিল, সেগুলো আমরা বাতিল করেছি। কারণ শিক্ষাঙ্গনের রাজনীতি মুক্ত করা, বিশ্ববিদ্যালয়গুলিকে অটোনমি দেওয়া, এগুলো অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের করা উচিত। আমরা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ইত্যাদি ক্ষেত্রে এই রাজ্যের যে স্বল্পতা, সেটা দূরীকরণ করে আমাদের শিক্ষক এবং শিক্ষিকাদের পর্যাপ্ত অংশগ্রহণের মাধ্যমে যাতে শিক্ষা ব্যবস্থা সরাসরি সুফল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব, স্থির করেছি। আপনারা আমাদের উপর ভরসা রাখতে পারেন। আমরা এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গন, শিক্ষার পরিকাঠামো, শিক্ষার সিলেবাস এবং সমগ্র শিক্ষা মিশনের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের যে সহযোগিতা ভারত সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের মাধ্যমে করা হয়, তার গুণগত মান বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা বিশেষ উদ্যোগ নেব। কারিগরি শিক্ষার ক্ষেত্রেও আমরা যাতে স্কিল্ড, সেমি স্কিল্ড, হাই স্কিল্ড আমরা ট্রেনিং দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে উপযুক্তভাবে তৈরি করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার ব্যবস্থাও করব। আমি শুধু আপনাদের কাছে কয়েকটা কথা বলে শেষ করব। দীর্ঘ বক্তৃতা আমি করতে চাই না, কারণ আপনাদের নিয়ে আমাদের চলতে হবে এবং একটা সরকারের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পরিচয় তাদের কর্মই হোক। বৃক্ষ তুমি কে ফলেন পরিচয়তে। আমরা চাই
কথা কম বলে কাজ বেশি করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তিনি তার মার্গদর্শনে ভারত সরকারের শিক্ষা দপ্তরের প্রত্যক্ষ সহযোগিতায় এই পশ্চিমবাংলাকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে চাই, যেটা শ্রমিক ভট্টাচার্য মহোদয় উল্লেখ করেছেন। আমরা যেমন চাই যে প্রকৃত শিক্ষা গ্রহণ করে, আধুনিক শিক্ষা গ্রহণ করে আপনারা নিজেদেরকে উপযুক্তভাবে স্বনির্ভর হিসেবে রূপে গড়ে তুলে নিজের পরিবারের, সমাজের অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ করবেন, সাথে সাথে যে শিক্ষার কথা স্বামী বিবেকানন্দ ভেবেছিলেন যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা বা পরীক্ষায় কৃতকার্য হওয়ার মধ্য দিয়ে নিজেকে সীমাবদ্ধ না রেখে এমন শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত যে শিক্ষার মাধ্যমে নিজের চরিত্র গঠিত হয়, মনের বল বৃদ্ধি পায়, বুদ্ধিবৃত্তি বিকশিত হয় এবং মানুষ স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আমরা স্বামী বিবেকানন্দের শিক্ষায় আগামী দিনে শিক্ষাঙ্গন ছাত্রছাত্রীদের তৈরি করতে চাই, এটাই আমাদের ভাবনা। আমি আপনাদেরকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর মহোদয়, তিনি শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে তার যে উদ্যোগ, প্রয়াস, এই প্রয়াসকেই আগামী দিনে আমাদের সরকার পাথেয় করে চলবে। নারী শিক্ষায় অগ্রাধিকার আমাদের থাকবে। বালিকা বিদ্যালয়গুলি, মহিলা কলেজগুলি, মহিলা ইউনিভার্সিটিগুলিকে আমরা বিশেষভাবে আমরা তাদেরকে উৎসাহিত করব, এই বিষয়ে আমাদের অগ্রাধিকারের মধ্যে থাকবে। আমি চাই আপনারা আধুনিক ভারতের, যার জন্মদিনকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয় 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ভাবনায় আপনারা নিজেকে তৈরি করুন। আপনারা মাঝে মাঝে স্মার্ট মোবাইল ফোনে আপনারা এপিজে আব্দুল কালামজি, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত, তার বক্তৃতাগুলো শুনুন, তার ক্লাসগুলো, তার ইন্টারেকশন, প্রশ্ন উত্তরগুলো শুনে নিজেকে সুন্দরভাবে তৈরি করুন, গড়ে তুলুন। আপনাদের সরকার আপনাদের সাথে থাকবে। শিক্ষা ছাড়া আমরা কখনোই চেতনার মুক্তি ঘটাতে পারি না, আর চেতনার মুক্তি ঘটানোর মধ্য দিয়েই আধুনিক বাংলা তৈরি হতে পারে। এই বাংলাতে এত এত মেধা সম্পন্ন লোকজন রয়েছে যারা ইউরোপের ইউনিভার্সিটিগুলোতে গিয়ে নেতৃত্ব দিচ্ছেন। আমরা চাইব আমাদের সরকারের লক্ষ্য মেধা আমাদের কাছেই থাকুক, সেই মেধাকে কাজে লাগিয়ে উন্নত বাংলা, প্রকৃত সোনার বাংলা, কবিগুরুর ভাবনায় বাংলা, স্বামী বিবেকানন্দের স্বপ্নের বাংলা আগামী দিনে যাতে আমরা তৈরি করতে পারি। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই আজকের কর্মসূচির মাধ্যমে সরকারি শিক্ষা ব্যবস্থা বা রামকৃষ্ণ মঠ ও মিশন সহ যে সমস্ত সেবা প্রতিষ্ঠানগুলি, সামাজিক প্রতিষ্ঠানগুলি শিক্ষা ব্যবস্থা পরিচালনা করেন তাদেরকে তো উৎসাহিত করব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমি আবেদন করব যে অর্থনৈতিকভাবে আপনারা যেভাবে ফিজ বা সেমিস্টার বা অন্যান্য যে সমস্ত অর্থ নিচ্ছেন, এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত। আপনারাও এখন থেকে ভাবতে শুরু করুন, এমন কোনো কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়, কোনো সাধারণ বাড়ির ছেলে মেয়েরা তারা অসুবিধার মধ্যে পড়ে, এটা করবেন না। দ্বিতীয়ত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি খুব সহজ, মূল্যায়ন এবং কৃতকার্য হওয়া আরো বেশি সহজ। দয়া করে মূল্যায়নের ক্ষেত্রে একটু সঠিক যত্নবান হন। মেধা অনুযায়ী তার মূল্যায়ন হওয়া দরকার রয়েছে, নইলে প্রতিযোগিতায় যখন আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রীরা যাচ্ছে, তারা তখন বেসরকারি শিক্ষা ব্যবস্থার সাথে অসম প্রতিযোগিতায় ছিটকে যাচ্ছে, এঁটে উঠতে পারছে না। এক্ষেত্রেও একটা সুস্থ প্রতিযোগিতা থাকা দরকার।
আমরা আমাদের সাথে এবারে অনেক শিক্ষক, অনেক অধ্যাপকরা বিধায়ক নির্বাচিত হয়ে এসেছেন। আমাদের দপ্তরগুলিতে অত্যন্ত দক্ষ সিনিয়র এক্সপিরিয়েন্স আধিকারিকরা রয়েছে। আমরা একসঙ্গে সবাইকে নিয়ে ভয়কে করব আউট, ভরসাকে করব ইন। আমরা ভালো করব। আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্বামী বিবেকানন্দের মহান মন্ত্রে আপনারা চড়ুইবতী চড়ুইবতী বলে এগিয়ে যাবেন। বাংলা বাঙালির প্রতি নিজের পরিবারের মতো দায়িত্ব পালন করবেন। আপনাদের সরকার আপনাদের সাথে আছে। আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী, বর্ণ ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে, শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার নেতা, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে সাক্ষী রেখে আপনাদের কাছে আমি ঘোষণা করে গেলাম। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি। আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে মেধার এই জয়যাত্রা সূচনা করার জন্যে। আমরা প্রথমেই শুরু করব মাধ্যমিকে প্রথম হওয়া উত্তর দিনাজপুর জেলার অভিরূপ ভদ্রকে নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে অভিরূপ গ্রহণ করবে। মিষ্টি ফুল তো বটেই, সেই সঙ্গে স্বামীজির গ্রন্থ, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি এবং আধুনিক শিক্ষায় যেটি অপরিহার্য সেই ল্যাপটপ পরপর দেওয়া হচ্ছে। এরপরে ডেকে নেব হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়া আদৃত পালকে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মাননীয় সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ জানাচ্ছি আদৃতর হাতে এই পুষ্পস্তবক। মিষ্টি তো বটেই, তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ স্বামীজির গ্রন্থ, বিবেকানন্দের প্রতিকৃতি এবং ল্যাপটপ তুলে দেওয়ার জন্য। এরপরে আমরা একযোগে ডেকে নেব সায়ন মণ্ডল, ভোকেশনালের ক্ষেত্রে যিনি প্রথম স্থান অধিকার করেছেন, এবং ফাজিল আলিমে প্রথম স্থান অধিকারী ইরফান হোসেন, মীর সাদিয়া জাহাঁ। এছাড়া হাই মাদ্রাসায় যিনি প্রথম স্থান পেয়েছেন সাহান আক্তার, হাই মাদ্রাসায় অপর প্রথম স্থান অধিকারী মোহাম্মদ মুস্তাক নাজিম এবং মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকারী প্রিয়তোষ মুখার্জি। একসঙ্গে চলে আসুন এবং আমাদের আজকে মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সাংসদ ব্যতীত যারা আছেন তাদের সকলকে অনুরোধ জানাবো একে একে আপনারা যদি দিয়ে দেন, এই উপহার তাদের হাতে তুলে দেন। আমাদের মধ্যে আছেন উপদেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর সুব্রত গুপ্ত, উপস্থিত আছেন শ্রী বিনোদ কুমার, অতিরিক্ত মুখ্য সচিব বিদ্যালয় শিক্ষা দপ্তর, উপস্থিত আছেন অতিরিক্ত মুখ্য সচিব কারিগরি শিক্ষা দপ্তর শ্রী অনুপ অগ্রওয়াল, ডক্টর পিবি সালিম আছেন প্রধান সচিব সংখ্যালঘু বিষয়ক দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর। এদের সকলের হাত থেকে গ্রহণ করছে অত্যন্ত মেধা সম্পন্ন ছাত্রছাত্রীরা। বেশ, এবারে আমরা হায়ার সেকেন্ডারিতে দ্বিতীয় হওয়া জিষ্ণু কুণ্ডু, ঋতব্রত নাথ, ঐতিহ্য পাঁচাল, সিবিএসই ক্লাস 10-এর প্রথম হওয়া অমিত পাল, সিবিএসই ক্লাস 10-এর অপর প্রথম স্থানাধিকারী সৃজিতা সাউ, এদের সকলকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে ডেকে নেব
জয় শিষ্য বাসু সিবিএসই ক্লাস 10-এ প্রথম হওয়া সিবিএসই ক্লাস 12-এর আইভি রয়কে। এদেরকেও একে একে সবার হাত থেকে তারা গ্রহণ করছেন। আজ আমরা দেখতে পাচ্ছি এখন অতিরিক্ত মুখ্য সচিব বিদ্যালয় শিক্ষা দপ্তর শ্রী বিনোদ কুমারের হাত থেকে গ্রহণ করছে অনেক অনেক উপহার, দুহাত ভর্তি উপহার। সেই জন্য ওদের বোধহয় একটু সহযোগিতা লাগবে, সেটি আমরা অবশ্যই করব। তাহলে একসঙ্গে আমরা ডেকে নিলাম বেশ অনেককে। আমরা আইভি রায় অবধি, অর্থাৎ কিনা সিবিএসই ক্লাস 12-এ বাঁকুড়ার আইভি রায় অবধি যে সমস্ত মেধার পরিচয় রাখা ছাত্রছাত্রী তাদের ডেকে নিয়েছি। বেশ, ডক্টর স্বপন দাশগুপ্ত, ডক্টর শঙ্কর ঘোষ, আপনাদের একটু অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আপনারা যদি এই ছাত্রছাত্রীদের হাতে এই উপহার তুলে দেওয়ার ক্ষেত্রে আমাদের সঙ্গে একটু হাত মেলান। ডক্টর স্বপন দাশগুপ্ত। এবারে আমরা ডেকে নেব নৈরিত বাসু, আইসিএসসি থেকে প্রথম হয়েছে নৈরিত বাসু। নৈরিতকে তার হাতে তুলে দেওয়ার জন্য ডক্টর স্বপন দাশগুপ্তকে আমরা একটু অনুরোধ জানাচ্ছি। এরপরে সৌরাগ্নি ব্যানার্জি, আমি ডক্টর শঙ্কর ঘোষকে অনুরোধ জানাবো তার হাতে তুলে দেওয়ার জন্য, আইসিএসসিতে প্রথম। এরপরে এখানে মাননীয় বিধায়ক অনেকেই উপস্থিত আছেন, তাদেরকে আমরা একটু ডেকে নেব। উপস্থিত আছেন মনোজ ওরাও, দীপক বর্মন, আপনারা যদি থাকেন একটু মঞ্চে চলে আসুন। পরপর একটু সবার হাতে আমরা এই উপহার, এই পুরস্কার তুলে দেব। আইরিন মিত্রকে মঞ্চে আসার জন্য এবারে অনুরোধ জানাচ্ছি। মনোজ ওরাও আমাদের মধ্যে উপস্থিত আছেন। আচ্ছা, তার আগে আমরা দেখতে পাচ্ছি কল্যাণী কৃষি বিদ্যালয়ে অধ্যাপক আমাদের মাননীয় বিধায়ক, তাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বেশ, এবারে পরপর ডেকে নিচ্ছি। আইরিন মিত্র যেমন আছেন, শ্রেয়াংশ দাস, পরপর আমাদের মাননীয় বিধায়করা তারা এদের হাতে তুলে দিচ্ছেন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে। আর সেই সঙ্গে আমাদের নিশ্চয়ই অত্যন্ত আনন্দ হচ্ছে, সেই আনন্দটার বহিঃপ্রকাশ যদি একটু করতালির মাধ্যমে হয় খুব ভালো লাগবে সব ক্ষেত্রেই। বেশ, আমরা ডেকে নিয়েছি শ্রেয়াংশ দাসকে, এরপরে আরফ গোয়েঙ্কা। মাননীয় বিধায়কদের আর নাম করে বলছি না, তারা সকলেই উপস্থিত আছেন, পরপর একটু যদি তুলে দেন। শ্রেয়াংশ দাসের পরে আরফ গোয়েঙ্কা, তারপরে আরহন গুহ মজুমদার, আইসিএসই আরহন গুহ মজুমদার। নন্দিনী শীল আছে, আছেন এখানে। মাননীয় বিধায়করা দায়িত্ব নিয়ে তাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যে সমস্ত, আসলে একটা কথা বলি যে 221 জনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু মঞ্চের পরিসর অনুযায়ী এবং সময়ের সীমাবদ্ধতার কারণে সবাইকে হয়তো মঞ্চে রাখছি না। এদেরই আপনার মানে যা মেধার প্রতিনিধিত্ব আজকে এই কজনই করছেন যাদের মঞ্চে ডেকে নেওয়া হচ্ছে। নন্দিনী শীল, তারপরে অর্কদীপ ব্যানার্জি। কিন্তু
সকলকেই আমরা যে পুরস্কার দিচ্ছি, অর্থাৎ কিনা ল্যাপটপ থেকে স্বামীজির গ্রন্থ, স্বামীজির প্রতিকৃতি, মিষ্টি ফুল ইত্যাদি, সেগুলি সবার হাতেই তুলে দেওয়া হয়েছে। অর্কদীপ ব্যানার্জি, অরণ্য ঘোষ, অর্কদীপ ব্যানার্জি, অরণ্য ঘোষ। এরপরে অরণ্যর যদি হয়ে গিয়ে থাকে তাহলে ডেকে নেব নিপবিধি দত্তকে। নিপবিধি দত্ত পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার স্কুল পূর্ব বর্ধমান থেকে এসছেন নিপবিধি দত্ত, আইসিএসই। আর দিব্যেন্দু প্রামাণিক সুদূর শিলিগুড়ি থেকে এসছে। দিব্যেন্দু প্রামাণিক, তাকেও আমরা মঞ্চে ডেকে নেব। রৌনক কুমার বোধহয় শিলিগুড়ির থেকে এখনো এসে পৌঁছতে পারেনি, যদি এসে থাকো তাহলে মঞ্চে অবশ্যই চলে এসো। আর ডেকে নেব, বেশ দিব্যেন্দু চলে এসছে, তাহলে এরপরে ডেকে নেব অনুষ্কা ঘোষকে। অনুষ্কা ঘোষ, অনুষ্কা ঘোষ। এরপরে আছে আমাদের মধ্যে হর্ষিত আগরওয়াল। আইএসসিতে চলে গেলাম এবার আমরা অনুষ্কার থেকে। অনুষ্কা ঘোষও আইএসসিতে হর্ষিত আগরওয়াল। অগ্নিভ চক্রবর্তী, অগ্নিভ চক্রবর্তী। আনন রামি, আনন রামি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এসে তার হাতে তুলে দিলেন। বেশ, এছাড়াও আছে রাশি চৌবে, রাশি চৌবে। আসলে আরো অনেকে আছেন, আমরা ঠিক যেভাবে ডাকছি সবাই হয়তো আগে পিছে বসার কারণে একটু অন্যভাবে আসছে, সেজন্য নামগুলি আমরা বলে যাচ্ছি। নামের সঙ্গে হয়তো এখন মুখ মেলানো যাবে না, কিন্তু এদের সকলেরই মধ্যনাম মেধা। বেশ, হর্ষিত আগরওয়াল, অগ্নিভ চক্রবর্তী, আনন রামি, এদের বোধহয় আমরা ডেকে নিয়েছি। রাশি চৌবেকে ডেকে নিয়েছি। আচ্ছা, দিব্যেন্দু প্রামাণিকের পরে হর্ষিত আগরওয়াল কে কি আমরা দিয়ে উঠতে পেরেছি? আচ্ছা, অনুষ্কার নাম আমরা বেশ অনেকটা আগেই রেখেছিলাম, কিন্তু অনুষ্কা এখন পুরস্কৃত হলেন। হর্ষিত আগরওয়াল এখনই পুরস্কার নিলেন। এরপরে বোধহয় অগ্নিভ চক্রবর্তী, তাই কি? অগ্নিভ চক্রবর্তী। উপদেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর সুব্রত গুপ্তর হাত থেকে এবারে পুরস্কৃত হচ্ছেন আনন রামি। আনন রামি, তিনি পুরস্কৃত হলেন। রাশি চৌবে, রাশি চৌবে। ডক্টর গুপ্ত জিজ্ঞেস করলেন কোথা থেকে এসেছেন। রাশি শিলিগুড়ির থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে তারা সবাই আজকের এই বিশেষ দিনে উপস্থিত। এবং সুজাত পাল, সুজাত পাল, তাকেও আমরা পুরস্কৃত করলাম। শ্রী অনুপ আগরওয়াল, তিনি পুরস্কৃত করলেন, অতিরিক্ত মুখ্য সচিব, কারিগরি দপ্তর। বেশ, আমার মনে হয় আমাদের এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতে পারি।